everyone, সবাই কেমন আছো? আশা করছি everybody is well by the grace of Almighty Allah. আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যারা এখনো শিখোনি তারা প্লিজ খুব বেশি মনোযোগী হয়ে ক্লাসটা শিখে নাও, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস হচ্ছে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ চলতেছে এরকম বুঝাইলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তো কথা বলতে হবে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়লো? কথা বলতে হবে তেসি, তেসো, তেসেন এগুলো দ্বারা। যেমন এক্সাম্পল যদি বাংলায় দেই, আমি এই মুহূর্তে ইংরেজি শিখতেছি, আমি বই পড়তেছি, আমি গিটার শিখতেছি, আমি গিটার বাজাইতেছি, আমি হোমওয়ার্ক করতেছি, পদ্মা সেতুর উদ্বোধন দেখতেছি। তো এই যে ব্যাপারগুলো সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তারপর যদি বলি তেসো দ্বারা তুমি ঘুমাইতেছো, তিনি খাইতেছেন, তিনি যাইতেছেন, এই যে এই ধরনের বাক্যগুলো, অর্থাৎ বাংলা বাক্যের শেষে তোমাকে তেসি দিয়েও কথা বলতে পারো, হয় তেসো দ্বারা কথা বলতে পারো, নতুবা তেসেন দ্বারা কথা বলতে পারো, তাহলেই হয়ে যাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো, যেহেতু এই বাক্যটাকে গঠন করতে হবে একটা সূত্র দ্বারা, একটা স্ট্রাকচার দ্বারা, সেটা কিভাবে ফলো করতে হবে? প্রথমে তোমরা জানো সাবজেক্টের পরে অ্যামিজার বসাই দিবা, তারপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং এক্সটেনশন বসাতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে। চলো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো আমরা বলছিলাম কি তেসি দ্বারা, আমি এটা মুছে ফেলছি, আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দেব। স্ট্রাকচারটা আমি এটা মুছে ফেললাম। স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট ছিল, তারপরে ছিল কি অ্যামিজারের একটা, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা কিন্তু আমাদের স্ট্রাকচার ছিল, দ্যাট ওয়াজ আওয়ার স্ট্রাকচার, সাবজেক্ট অ্যামিজার এটা। এখন একটা বাংলা বাক্য বলি, এক্সাম্পল, আমি ফুটবল খেলতেছি, ফুটবল। এই বাক্যটার ইংরেজি কি হবে? তাহলে এটা কিন্তু দেখো তেসি, তেসো, তেসেনের ভিতরে একটা পড়ে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে। কিভাবে আমাকে শিখতে হচ্ছে দেখো, তাহলে সাবজেক্ট হচ্ছে কি এখানে আমি, যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম কি আই। আই এর পরে কি বসে? অ্যামিজারের একটা বসাইতে হবে। আই এর পরে কি কখনো আর হয়? আই আর কখনো বলতে শুনেছো? আই ইজ, নো, হয় না। আই এর পরে অল টাইম এম বসাতে হবে। তাহলে তুমি বসিয়ে দিলে এম, আই এম, ওকে, হয়ে গেল এটার একটা। তারপরে তোমার ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোথায় থাকে বলো তো? বাংলা বাক্যের সবার শেষে ভার্ব থাকে। তাহলে খেলতেছি, এটা কিন্তু ভার্ব, তাহলে খেলা থেকে আসছে, খেলা ইংরেজি কি? প্লে, তাহলে এটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, প্লেইং। এখন যদি বলতাম আমি গান শিখতেছি, তাহলে শেখা ইংরেজি কি? শেখা ইংরেজি হচ্ছে লার্ন, তাহলে এটার সাথে আমাকে কি করতে হতো? আইএনজি যোগ করতে হতো। লার্ন করলে, লার্নের সাথে আইএনজি যোগ করলে কি হয়? লার্নিং। যদি থাকতো ডু, করা কোনো কথা থাকতো, করতেছি, তাহলে হয়ে যেত কি? ডুইং। যদি থাকতো আমি বা সাঁতার কাটতেছি, সাঁতার কাটা ইংরেজি কি? সুইম, তাহলে এটার সাথে কি হয়ে যেত? আইএনজি যোগ করে দাও, সুইমের সাথে সুইমিং হয়ে যেত। তাহলে আমি ফুটবল খেলতেছি, খেলা ইংরেজি হচ্ছে কি? প্লে, তার মানে কি বসাতে হবে? প্লেইং বসাতে হবে। তাহলে হয়ে গেল কি? আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং। এখন তুমি বলো, আমরা জানি যে ইংরেজি বাক্যগুলো সাবজেক্ট বসানোর পর থেকে উল্টো দিক থেকে চলে আসে। খেলতেছি হয়ে গেল প্লেইং, কি খেলতেছি? ফুটবল। তাহলে ফুটবল ইংরেজি নিশ্চয়ই জানো, ফুটবল হবে। এখন যদি হতো আমি ক্রিকেট খেলতেছি, তাহলে হয়তো আই এম প্লেইং ক্রিকেট, এরকম। এখন যদি বলি আমি গান শিখতেছি, আই এম লার্নিং সং। এখন আমি যদি এই বাক্যটাকে বলতাম যে তুমি ফুটবল খেলতেছো, ওই দেখো তেসো আসতো, তখন এখানে চেঞ্জ হবে কি? আমির জায়গা হবে তুমি, তুমি ইংরেজি কি? ইউ। ইউ এর পরে কি বসাইতে হয়? ইউ এর পরে অক্সিলারি ভার্ব কি বসাতে হয়? আর বসাতে হয়, তাহলে হয়ে যেত ইউ আর প্লেইং ফুটবল। এখন যদি বলতাম তিনি ফুটবল খেলতেছেন, তাহলে হয়তো কি? হি আমরা তিনি হিসেবে ব্যবহার করতে পারি, হি ইজ প্লেইং ফুটবল। এখন যদি বলি আলামিন ফুটবল খেলতেছে, তাহলে কি হবে? আলামিন ইজ প্লেইং ফুটবল। এখন যদি বলি সুমনা ফুটবল খেলতেছে, তাহলে কি হবে?
সুমনা ইজ প্লেইং ফুটবল। এখন যদি বলতাম সুমনা ফুটবল খেলতেছে না, তাহলে কি হবে? সুমনা ইজ নট প্লেইং ফুটবল। অর্থাৎ নেগেটিভটা আমরা কিভাবে করতে পারি? দেখো, একটা নেগেটিভ যদি আমরা পারি তাহলে এই কন্টিনিউয়াস টেন্সে সবগুলো নেগেটিভ আমরা তেসি দ্বারা যত বাক্য হবে সবগুলো নেগেটিভ কিন্তু আমরা পারবো। এখন যদি বলি আমি ফুটবল খেলতেছি না, এই যে এখানে নয়াকারে না, তাহলে কি হবে? আই অ্যাম এর জায়গায় এখানে অ্যাম এর পরে তুমি নট বসাই দিবা। আই অ্যাম নট প্লেইং ফুটবল। কি হয়ে যাবে? অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা তোমরা দেখতে পাচ্ছ, এম ইজ আর ওয়াজ আর, মানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো এম ইজ আর হবে, এম ইজ আর এর পরে সরাসরি তোমরা নট বসাতে পারবে। তাহলে এটার কি হবে? এম নট হতে পারে, ইজ নট হতে পারে, আর নট হতে পারে। এইভাবে আমাদেরকে নেগেটিভে কথাগুলো বলতে হবে। এখন যদি আমি বলি সুমনা, আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ওকে, আমি বললাম সুমনা কি হতে পারে তোমরা বলো? সুমনা ক্রিকেট খেলতেছে না, তাহলে কি হবে? সুমনা লুডো খেলতেছে না, তাহলে সুমনা এখানে আমরা বললাম যে লুডো খেলতেছে না। খেলতেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো খেলতেছে নয়াকারে না। আচ্ছা, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস না, তো নেগেটিভ হইতেই পারে, যে কোনো বাক্য অ্যাফার্মেটিভ বাক্য তো নেগেটিভ করতেই পারো। তাহলে সুমনা লুডো খেলতেছে না, এটা কি হবে? এই যে সুমনা প্রথমে বসাই দাও, সুমনা, তারপরে বসানোর পরে কি হচ্ছে? সুমনার পরে কি আসবে? নিশ্চয়ই ইজ আসবে। তাহলে হয়ে গেল কি? সুমনা ইজ। আর তারপর আমরা বললাম যে এম ইজ আর বসানোর পরে এখানে কি করতে হবে? নট করতে হবে। অর্থাৎ নটটা তোমাকে এই যে নাটা, অর্থাৎ সাবজেক্টের পরে এম ইজ আর বসানোর পর থেকে তোমাকে উল্টো দিক থেকে লিখে যেতে হবে। সাবজেক্ট অক্সিলারি ভার্ব বসানোর পরে উল্টো দিক থেকে লিখবা। তাহলে সুমনার পরে ইজ বসে, সুমনা ইজ হয়, নামের পরে সবসময় ইজ হয়। তাহলে নাটা ইংরেজি কি? আমরা জানি নট, সুমনা ইজ নট। আর এখানে ভার্বের সাথে আইএনজি হবে। খেলাটা ছিল ভার্ব, তাহলে এটার সাথে আইএনজি হলে প্লে, প্লেইং। সুমনা ইজ নট প্লেইং, PLOY, আইএনজি বসাই দিলা। আর লুডো ইংরেজি তো লুডো, LUDU বসাই দিলা, শেষ। সুমনা লুডো খেলতেছে না, ইংরেজিটা কিন্তু হয়ে গেল। কোন কোন শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মনে রাখতে হবে যে কোন কোন শব্দ থাকলে আমাকে বুঝতে হবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে। এখন আলোচনার বিষয়, কোন কোন শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতরে দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। ওকে, তাহলে নাও, নাও মানে কি? এখন। আর অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে শব্দটা যদি থাকে। ডে বাই ডে শব্দের অর্থ হচ্ছে দিনে দিনে। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার অনুযায়ী তোমাকে বাক্যটা লিখতে হবে। এক্সাম্পল, নাও আই অ্যাম, ব্র্যাকেটে যদি থাকে লার্ন, তারপরে থাকে ইংলিশ বা অনেক কিছু যাই থাকুক না কেন, তাহলে তোমাকে এই যে নাও শব্দটা, এই শব্দটা থেকে বুঝে নিতে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে। তো ফলো দ্য স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, তোমরা সবাই জানো। তাহলে দেখো এখানে আই বসাই দিলাম, সাবজেক্ট এম, ওকে, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে লার্নের সাথে আইএনজি করলে কি হয়? লার্নিং হয়ে যায়। তাহলে এই সেন্টেন্সটা হবে নাও আই অ্যাম লার্নিং ইংলিশ। তাহলে এখানে হয়ে যাবে কি? লার্নিং, নাও আই অ্যাম লার্নিং ইংলিশ। আর যদি বলতাম আমি এই মুহূর্তে ইংরেজি শিখতেছি না, আই এম নট লার্নিং ইংলিশ, তাহলে হচ্ছে নট। ডে বাই ডে মানে কি? দিনে দিনে। আচ্ছা, দিনে দিনে লাবণ্য তার দক্ষতা বাড়াইতেছে, এই ইংরেজিটা কি হবে? তাহলে ডে বাই ডে লাবণ্য, ওকে ঠিক আছে, ডে বাই ডে শব্দটা থেকে বুঝে নিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে লাবণ্যের পরে কি বসবে? ইজ বসবে, দিতে হবে। তারপরে হবে ভার্বের সাথে আইএনজি, ইমপ্রুভ মানে উন্নতি করা, তাহলে এটার সাথে আইএনজি করলে কি হবে? ইমপ্রুভিং, ইমপ্রুভিং হয়ে গেল। তাহলে ডে বাই ডে লাবণ্য ইজ ইমপ্রুভিং হার স্কিল, দিনে দিনে লাবণ্য সুন্দরী হইতেছে, সেটা হতে পারে। দিনে দিনে লাবণ্য মোটা হইতেছে। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে ফেলবো। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে সহজে প্রশ্ন তৈরি করা যায়। স্ট্রাকচার ছিল সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি। আমাকে অক্সিলারি ভার্বটাকে প্রথমেই নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখো অ্যামিজার রয়েছে, এটাকে আমরা সবার প্রথমেই নিয়ে আসবো প্রশ্ন করতে হলে। তো মুনা কি কান্না করতেছে, এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু তেসি, তেসো, তেসেনের একটা রয়েছে। প্রশ্ন করলে কি হবে? অ্যামিজারের যে কোনো একটা আনতে হবে। এখন তুমি চিন্তা করো মুনার সাথে কি যাবে? মুনার পরে তো কিন্তু ইজ হবে। তাহলে কোশ্চেন করলে কি করতে হবে? ইজটাকে আগে নিয়ে আসতে হবে।
ইজ মোনা ক্রাইং, তাহলে কি হয়ে গেল ইজ মোনা ক্রাইং। এটা হচ্ছে শুধু প্রশ্ন। এখন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতাম, মোনা কি কান্না করতেছে না, তাহলে সেটা কি করতাম, তাহলে হয়ে যেত কি ইজের তো আসবে প্রশ্ন যেহেতু একটা, আবার যেহেতু না রয়েছে তাহলে নট আসতে হবে, তাহলে ইজ আর নট একসাথে নিয়ে আসতে হবে। তাহলে ইজেন্ট মোনা ক্রাইং, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে কি ইজ নট কে ইজেন্ট বলা হয়, ইজেন্ট মোনা ক্রাইং, মোনা কি কান্না করতেছে না। আরেকটা বাক্য দেখো, তারা কি টিভি দেখতেছে, তারা ইংরেজি কি দে, দে এর পরে কি আসে আর, দে এর পরে আর হয়, তাহলে আরটাকে আগে নিয়ে আসতে হবে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখতেছে, আর দে ওয়াচিং টিভি, এখানে দেখো আর দে ওয়াচিং টিভি, প্রশ্ন করে দাও। আর তারা কি টিভি দেখতেছে না, তাহলে কি হবে আরন্ট দে ওয়াচিং টিভি, আর নট কি সংক্ষেপে আরন্ট দে ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি কোয়েশ্চেন করে দাও। এই ছিল আমাদের, এভাবে আমরা প্রশ্ন করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। তারপরও যদি কোনো সমস্যা থাকে, ইফ ইউ ফেস এনি কাইন্ডস অফ প্রবলেম অফ এনিহোয়ার ইন দিস লেকচার, ডেফিনেটলি ইউ মেক কমেন্টস, ওকে, তুমি আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের সবার সাথে আবার দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে, নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি সবাই অনেক অনেক নিরাপদে থাকো, অনেক ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।